বাড়িতে চিকেন আনা হলে এই সলিড পিসগুলো কেউ বেশি একটা খেতে পছন্দ করে না। আমি এইগুলোকে রেখে দিই পরের দিন অন্য কিছু রান্না করব দেখে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই জলের মধ্যে কিছুটা লবণ, তেজপাতা আর দারচিনি দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর মাংসগুলো সিদ্ধ হয়ে এলে এগুলো চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ মতো রসুনের পেস্ট আর 1 চামচ মতো আদার পেস্ট। এটাকেও নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটু জলটা শুকিয়ে যাবে আর গন্ধটাও চলে যাবে। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভাজা হয়ে এলেই এটার জলটা যখন শুকিয়ে যাবে পুরোপুরিভাবে, তখন এখানে আগে থেকে কেটে রাখা একটা টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে। টমেটোর পেস্টটা যখন বাকি মশলার সাথে ভালোভাবে মিশে আসবে তখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়েছি হাফ চামচ মতো লবণ, তার সাথে দিয়েছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ। তোমরা যে যেমন ঝাল খাও তেমন ঝাল এখানে দিয়ে নিতে পারো। এরপর এখানে হাফ বাটি মতো জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটার টেস্ট ভালো আসবে। এবার মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট মতো। তারপর যখন মশলা থেকে সম্পূর্ণ জলটা টেনে নেবে তখন এর মধ্যে ছাড়িয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর মশলাটার সাথে ভালো করে চিকেনগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 বাটি মতো জল। তোমরা এখানে চিকেন স্টকটা ব্যবহার করতে পারো, আমি এখানে করিনি, তোমরা চাইলে করতে পারো। মশলার জলটা একটু ফুটে আসলেই এবার এটাকে ঢাকাতে রান্না করব 10 থেকে 15 মিনিট মতো। ততক্ষণে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষে আসবে। এরপর এখানে দিয়ে নেব 10 থেকে 15টা কাজু বাদামের পেস্ট আর সামান্য একটু টক দই। টক দইটাকে ভালো করে ফেটে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে। এটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এই মশলাটাকেও 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট মতো। এরপর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি আর এর সাথে দেবো সামান্য একটু চিনি। তারপর এটাকে একটু হালকা নেড়েচেড়ে নিয়েই চিনিটা গলে আসলেই এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা ডিম, সেটাকে এখানে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারো চিকেন ভর্তা। নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।